গরু ঘাস খায়, দুধ দেয়, আর সাপ দুধ খায়, বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাতের, স্বভাবের এবং আচরণের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি লাবণী, সুইট হোম বাই তাবাসসুম মমস থেকে আজকে আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই তো জানেন আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি পরিবর্তন করেছি। আশা করি এই নতুন চ্যানেল, নতুন নামের সাথে আপনারা আমার সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বরাবরের মতো আমাকে আগের মতোই ভালোবাসবেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আজকে আমার মেয়ের জন্য সবজির পোলাও রান্না। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, এই তো রান্নার ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে মেয়ের জন্য সবজির পোলাও রান্না করছি, সাথে একটু চিংড়ি দিয়েছি আর মুরগির গোস্ত দিয়েছি। সেটা দিয়ে আজকে সবজির পোলাও মেয়ের জন্য রান্না করব ইনশাল্লাহ। মেয়ে এই রান্নাটা ভীষণ পছন্দ করে, তাই এটা আজকে মেয়েকে টিফিনে দিয়ে দেবো, আপনাদের ভাইয়াকে দিয়ে দেবো, আমিও নিয়ে যাব ইনশাল্লাহ। যেটা বলছিলাম ভিডিওর শুরুতেই, সেটা নিয়ে একটু কথা বলি। বাহিরে এত আওয়াজ হচ্ছে না, প্রায় 10:30টার দিকে রাত ভয়েস দিচ্ছি, তারপরেও বাহিরের আওয়াজে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখেন এখনও প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে কি করব এখন যদি ভয়েসটা না দিই তাহলে সকালে ভিডিওটা ছাড়তে পারবো না। আপনারা প্লিজ এটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। মানুষ যত বড় শিক্ষিতই হোক না কেন, মানুষের জাতের, স্বভাবের আর আচরণে তার পুরোটাই প্রকাশ পায়, ব্যক্তিত্বটা প্রকাশ পায়, পারিবারিক শিক্ষাটা প্রকাশ পায়। একজন মানুষের স্বভাব, চরিত্র, এগুলিতেই, আচরণে তার সমস্ত কিছুর পরিচয় পাবেন আপনি। সে বিদ্বান হলে হবে না, তার আর চারপাশিক সব কিছু সুন্দর, মানে সব কিছু ভালো কিনা সেটা হচ্ছে একজন মানুষের মূল শিক্ষা। অনেক কম শিক্ষিত লোকও দেখবেন তাদের ব্যবহার, আচার ব্যবহার এত ভালো যে আপনি কল্পনা করতে পারবেন না। একজন অনেক শিক্ষিত লোকেরও এত ভালো ব্যবহার হয় না। তাই মানুষের পরিচয়টা তার পারিবারিক শিক্ষা থেকে আসে, কোনো বইয়ের লেখা থেকে আসে না। বইয়ের লেখা থেকে আপনি বিদ্যা অর্জন করতে পারবেন, কিন্তু এই যে শিক্ষা, পারিবারিক যে শিক্ষাটা, এটা আপনাকে স্বভাব চরিত্রে একদম ভালো একটা মানুষ, পরিপূর্ণ মানুষ করে তোলে। যাই হোক, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকে সবজির পোলাও রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আজকে আমি মন ভরে খাবে। মেয়েকে সবজি খাওয়াতে পারি না, মাঝে মধ্যে আমি এরকম ফাঁকিবাজি করে মেয়েকে রান্না করে দিই। আর এই যে রান্নাবান্না শেষ করে এই যে মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি, এখন মেয়েকে নিয়ে যাব স্কুলে। মেয়ের কোচিংয়ে একটু পরীক্ষা আছে, দিয়ে তারপর স্কুলে নিয়ে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন মেয়ে আমার সাথে একটু রাগ করছে, বলছে চলো, আপনাদের ভাইয়া গোসলে গিয়েছে, আমাকে বলেছে 5 মিনিট দাঁড়াতে, সে কিছু একটা বলবে। এখন সেই কথাটা না শুনে যায় কি করে। এদিক দিয়ে মেয়ের কোচিংয়ের সময় চলে আসছে, এর জন্য মেয়ে বলছে আমার ওখানে দেরি হয়ে যাবে, পরীক্ষায় লিখতে সময় কষ্ট হয়ে যাবে, কিন্তু তারপরেও দাঁড়াতে হলো। ফাইনালি এই যে মেয়েকে নিয়ে চলে আসছি, এখন রিক্সাও পেয়ে গেছি, এখন দ্রুত মেয়েকে নিয়ে যাবো ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো মেয়েকে নিয়ে প্রায় খিলগা রেলগেটের কাছাকাছি চলে আসছি। আমরা খিলগা রেলগেটটা পার হতেই দেখলাম ট্রেন যাচ্ছে। রেল কোচিংয়ে আর পড়তে হয়নি, তার আগেই আমরা এপারে চলে আসছি ইনশাল্লাহ। এই যে ট্রেন যাচ্ছে, সেই ভিউটা একটু আপনাদের জন্য নিয়ে গেলাম। ট্রেনের ভিউটা না আমার ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মেয়ের কোচিংয়ের কাছাকাছি প্রায়ই চলে আসছি, আর সামান্য কিছু গেলেই মেয়ের কোচিংয়ের কাছাকাছি চলে আসবো ইনশাল্লাহ। কারণ রেলগেটটা পার হয়ে গেলেই মেয়ের কোচিং, খুব একটা ওই ভিতরের রুমে দেখো। হ্যাঁ, জিজ্ঞেস করে তোমার খাতা দেবে। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো? কী পরীক্ষা দেবে? মর্নিংয়ে শিফটে? মর্নিংয়ে পড়ো? কোন স্কুল? ও আচ্ছা, যাও তুমি আপনাকে জিজ্ঞেস করো। ভিতরের রুমে দেখো, পরীক্ষা মনে হয় সবার। এই তো মেয়েকে স্কুলে দিয়ে মাইমুনাদের বাসায় এসেছিলাম। এখানে এসে মাইমুনার মা পিঠা বানাচ্ছিল, আমরা হাতে হাতে মাইমুনার মাকে একটু হেল্প করছিলাম। আমরা এখানেই বসি, নামাজ পড়ি আর বাচ্চাদের জন্য অপেক্ষা করি। নামাজের জন্যই মূলত মাইমুনাদের বাসায় আসা হয়। আর মাইমুনার মা আমাদেরকে, আমরা না আসলে আমাদেরকে ফোন করে, তোমরা আসো, ওরও সময় কেটে যায়, আমাদের
আমাদেরও সুন্দরভাবে অজু করে নামাজটাও পড়তে পারি, একটু বোরখাটা খুলতে পারি। আর গার্জেন রুমে তো বোরখা তো আর খোলা যায় না, নামাজ পড়তে গেলে চেয়ারে পড়তে হয়। এদিক থেকে মামুনাদের বাসায় গিয়ে আমাদের একটু শান্তি, একটু আরামও হয়। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে পারি, মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, মেয়েকে নিয়ে অলরেডি আমি রিকশায় উঠে গেছি, এখন বাসায় যাচ্ছি। আর যাওয়ার পথে যে খিলগা মাছ বাজারের সামনে দিয়ে যাচ্ছি, আপনাদের জন্য একটু ভিউটা নিয়ে নিলাম। বিকেল করে খিলগা মাছ বাজারে মাছগুলি আসে আর একদম তাজা মাছ পাওয়া যায়, অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আপনাদের ভাইয়া মাঝে মধ্যেই এখান থেকে মাছ নিয়ে থাকে, মাছগুলি বেশ ভালোই। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। এই তো এখন বোরখাটা খুলবো, ফ্রেশ হবো, মেয়েও ফ্রেশ হচ্ছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।